হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গে সেভেন্থ পে কমিশন খুব শীঘ্রই লাগু হতে চলেছে। তা সেভেন্থ পে কমিশন লাগু হলে একজন প্রাইমারি টিচারের স্যালারি কত হতে চলেছে সে বিষয়ে আমি তোমাদের একটা আইডিয়া দিতে চলেছি। যদি গতবারের মতো ফিটমেন্ট ফ্যাক্টরটা 2.57ই দেওয়া হয়, তাহলে কিন্তু নতুন যে বেসিক হতে চলেছে অর্থাৎ বেসিক পে সেটা কিন্তু ২৮,৯০০ থেকে ৭৪,৩০০ হয়ে যাবে এক লাফে। তাহলে এই যে এতটা বেসিক পে বাড়বে তার উপরে কিন্তু মোট স্যালারিটাও বৃদ্ধি পাবে। তা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গেও যদি সেভেন্থ পে কমিশনের 2.57 এই ফিটমেন্ট ফ্যাক্টরটা এবারে দেওয়া হয়, তাহলে প্রাথমিক শিক্ষকদের বেতন রাতারাতি কতটা বৃদ্ধি পাবে, এই বিষয়ে আমি তোমাদের একটা সম্পূর্ণ হিসাব দেবো, যাতে করে তোমরা বুঝতে পারবে যে সেভেন্থ পে কমিশন লাগু হয়ে যাওয়ার পরে একজন প্রাইমারি টিচারের স্যালারি কতটা হতে পারে। দেখো, নতুন যে গ্রস স্যালারি, সেই গ্রস স্যালারিটা যে হিসাব, তার যে ব্রেকডাউন অর্থাৎ নিউ গ্রস স্যালারি স্ট্রাকচার, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, নতুন যে বেসিক পে হবে অর্থাৎ আগে কত ছিল? আগে বেসিক পে ছিল ২৮,৯০০। তা সেভেন্থ পে কমিশন লাগু হওয়ার পরে যে নতুন বেসিক পে সেটা কত হবে? দেখো, নতুন বেসিক পেটা কিভাবে হয়? যে আমাদের একটা ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়, সেই ফিটমেন্ট ফ্যাক্টরটা সরাসরি বর্তমান বেসিক পে এর সাথে কি করা হয় না গুণ করা হয়। অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টরটা যদি 2.57 দেওয়া হয়, তাহলে সেটা বর্তমানে ২৮,৯০০ তার সাথে গুণ করা হবে এবং সেটি পরবর্তী পরবর্তী যে রাউন্ড ফিগার, সেই রাউন্ড ফিগারে নেওয়া হয় এবং সেটা ১০০ র গুণিতক আকারে নেওয়া হয় বা পে ম্যাট্রিক্সের সেল অনুযায়ী বসে। আমরা যদি ১০০ র গুণিতক আকারেই নিয়ে হিসাবটা করে দেখাই, দেখো যে নতুন যে বেসিক পে সেটা কত হতে চলেছে। সেভেন্থ পে কমিশন হওয়ার পরে একজন প্রাইমারি টিচারের যে যারা নতুন জয়েন করবে, তাদের নতুন বেসিক পেটা দেখো ক্যালকুলেশন করে আমি দেখাইছি। তাদের বর্তমানে রয়েছে ২৮,৯০০ বেসিক পে। তার সাথে যদি 2.57 গুণ করা হয় অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টরটা যদি 2.57 দেওয়া হয়, তাদের কিন্তু যে স্যালারি সেটা কিন্তু মানে অর্থাৎ বেসিক পেটা হয়ে যাবে ৭৪,২৭৩ টাকা। তো যেমনটা আমি তোমাদের বললাম, এইটা কিন্তু এই বেসিক পেটা সবসময় কিসে নেওয়া হয়? ১০০ র গুণিতক আকারে নেওয়া হয়। সেজন্য এখন নিউ এন্ট্রি লেভেলের যে বেসিক পে, দেখো সেইজন্য নিউ এন্ট্রি লেভেলের বেসিক পে এক্সপেক্টেড ৭৪,৩০০ নেওয়া হয়েছে। কারণ এখানে বেসিক পেটা এসেছে ৭৪,২৭৩, কারণ পরবর্তী ১০০ র গুণিতক যদি আমরা নিই, সেটা হবে ৭৪,৩০০ টাকা। তার হচ্ছে নতুন বেসিক পেটা দাঁড়াচ্ছে। শুধু বেসিক পেটা দেখলে তো হবে না, গ্রস স্যালারি দেখতে হবে। অর্থাৎ নতুন যে গ্রস স্যালারি, সেই গ্রস স্যালারিটা কত হচ্ছে, যেটার উপরে তোমাদের সম্পূর্ণ স্যালারিটা ক্যালকুলেট হবে। দেখো, নতুন যে বেসিক পে আফটার সেভেন্থ পে কমিশন, হ্যাঁ, সেভেন্থ পে কমিশনের পরে যে নতুন বেসিক পে যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়, সেটা দাঁড়াচ্ছে ৭৪,৩০০ টাকা। ৭৪,৩০০ টাকা হচ্ছে নতুন বেসিক পে। এরপর আছে ডিএ। আমরা জানি যখন কোনো স্যালারি ক্যালকুলেট হয়, বেসিক পে এর সাথে ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাওয়েন্স সব যোগ করা হয়। তা এখানে একটা বিষয় আছে যে যখন কোনো নতুন পে কমিশন লাগু হচ্ছে, তখন কিন্তু তার যে ইনিশিয়াল ডিএ অর্থাৎ ১ম এ যে ডিয়ারনেস অ্যালাওয়েন্সটা, সেটা 0 থেকে শুরু হয়। 0 করে দেওয়া হয় মানে 0 থেকে শুরু হয়। অর্থাৎ ১ম ৬ মাস বা ১ বছর বাদে যখন ডিএ ঘোষণা হবে, তখন থেকে এই ডিএটা কিন্তু বাড়তে থাকবে। কিন্তু প্রাথমিকভাবে এই ডিএটা কিন্তু ০ থেকে শুরু হয়। ওকে? তাহলে বেসিক পেটা হচ্ছে ৭৪,৩০০ এবং ডিএ ০। তারপর থাকে এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্স। তো এই হাউস রেন্ট অ্যালাওয়েন্সটা কত হয় না, বেসিক যেটা আছে, বেসিকের ১২%। বেসিক কত আছে? বেসিক হচ্ছে ৭৪,৩০০। তা ৭৪,৩০০ র ১২% করলে এইচআরএ হাউস রেন্ট অ্যালাওয়েন্সটা দাঁড়াচ্ছে ৮,৯১৬ টাকা। এটা হচ্ছে এইচআরএ। এরপর আসছে
মেডিকেল অ্যালাওয়েন্স অর্থাৎ এমএ, এমএ কত? মেডিকেল অ্যালাওয়েন্স যেটা এখন লাগু আছে ৳৫০০। আমরা যদি সেই ৳৫০০ হিসাবেই ক্যালকুলেশনটা দেখি, তাহলে কিন্তু দেখো বেসিক পে ৭৪,৩০০, ডিয়ারনেস অ্যালাওয়েন্স ০ এবং এইচআরএ হচ্ছে ৮,৯১৬ এবং মেডিকেল অ্যালাওয়েন্স ৫০০। তো এই সব কটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব গ্রস স্যালারি। গ্রস স্যালারি মানে বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস এমএ। তো গ্রস যেই স্যালারিটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, দেখো তাহলে নতুন যে গ্রস স্যালারি সেই গ্রস স্যালারিটা কত দাঁড়াচ্ছে? বেসিক ৭৪,৩০০, ডিএ হচ্ছে ০, তার সাথে এইচআরএ হচ্ছে ৮,৯১৬ যোগ ৳৫০০ মেডিকেল অ্যালাওয়েন্স। সবকটাকে যোগ করলে যেটা গ্রস স্যালারি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ৳৮৩,৭১৬। ৳৮৩,৭১৬ হচ্ছে গ্রস স্যালারি। এরপর আমরা নেট স্যালারি কি করে বের করব? নেট স্যালারি হচ্ছে গ্রস স্যালারি থেকে যখন আমরা প্রফেশনাল ট্যাক্সটাকে বাদ দিয়ে দেব, তখন আমরা পেয়ে যাব নেট স্যালারি। তো গ্রস স্যালারি বিয়োগ প্রফেশনাল ট্যাক্স, তাহলে আমরা পেয়ে যাচ্ছি নেট স্যালারি। তো নেট স্যালারিটা কত? না প্রফেশনাল ট্যাক্সটা ৳২০০ যদি আমরা ধরি, প্রফেশনাল ট্যাক্সটা বাদ যাচ্ছে, তাহলে নেট স্যালারি হচ্ছে ৳৮৩,৫১৬। ৳৮৩,৫১৬ একজন প্রাইমারি টিচারের স্টার্টিং বেতন হতে চলেছে যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টরটা 7th পে কমিশনেতে দেওয়া হয়, যেটা লাস্ট ইয়ার অর্থাৎ লাস্ট যে পে কমিশন হয়েছিল, সেই লাস্ট পে কমিশনে কিন্তু দেওয়া হয়েছিল। তাই বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে বর্তমানে একজন নতুন ট্রেন্ড যারা ট্রেনিং করে প্রাইমারি শিক্ষক হিসেবে যোগদান করছো, তোমাদের গ্রস স্যালারি এখন অর্থাৎ 6th পে কমিশনে যেটা আছে ৳৩৮,০৭০, আমি তোমাদের দেখিয়েছি ভিডিও করে ৳৩৮,০৭০। সেখানে যদি রাজ্য সরকার 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে 7th পে কমিশনটা নিয়ে আসে, তাহলে কিন্তু তোমাদের বেতনটা হয়ে যাবে ৳৮৩,৫১৬, যেটা একটা বিখ্যাত স্যালারি বলা যেতে পারে। হ্যাঁ? তাহলে এটা কিন্তু একটা বিরাট হ্যান্ডসাম স্যালারি, একদম কেন্দ্র সরকারের 7th পে কমিশনের মতন স্যালারি হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতি মাসে প্রায় তোমরা দেখতে পাচ্ছ যে ৳৪৫,০০০ করে প্রতি মাসে কিন্তু একটা বেতনের ব্যবধান দেখা যাচ্ছে। অর্থাৎ তোমরা বেশি পেতে চলেছো। যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টরটা রাজ্য সরকার তাদের পে কমিশনেতে ইমপ্লিমেন্ট করে, তবেই কিন্তু এটা সম্ভব। না হলে কিন্তু এটা সম্ভব হবে না। এরপর এখন প্রশ্নটা হচ্ছে যে 2.57 দেবে কিনা? 2.57 এর থেকে কি কম দিতে পারে নাকি তার থেকেও বেশি দিতে পারে? এইটা কিন্তু সম্পূর্ণভাবে এখনই নিশ্চিত করে বলাটা একটু টাফ। তবে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর লাস্ট যে পে কমিশন হয়েছিল, সেই পে কমিশনে কিন্তু দেওয়া হয়েছিল। কাজেই এটা যে দেওয়া একেবারে অসম্ভব সেটাও কিন্তু নয়। আবার যে এটাই দেবে সেটাও বলা কিন্তু একবারে নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, এইবারের কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টরটা 1.9 এর কাছাকাছি হতে পারে। অর্থাৎ 1.95, 1.87 এরকম একটা ফিটমেন্ট ফ্যাক্টর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা আমি আমার নিজের মতামত প্রকাশ করলাম। তো যদি 1.9 ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়, তাহলে স্যালারিটা কত দাঁড়াতে পারে? একজন প্রাইমারি টিচারের স্টার্টিং বেতন কত হতে পারে? এই বিষয়ে আমি একটা সেপারেট ভিডিও নিয়ে আসছি। তো সেটা তোমরা দেখবে। আর তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবেতে ১ম বার ভিজিট করছো, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলেতে কিন্তু আমরা প্রাইমারি ইন্টারভিউ, ডিএলএড এর আপডেট, বিভিন্ন চাকরির খবরাখবর প্রোভাইড করে থাকি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তোমরা চাইলে আমাদের এই ভিডিওগুলো তোমরা সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারবে। সেই সাথে তোমরা আমাদের এই যে ভিডিওটা ২০২৬ সালে যারা জয়েন করতে চলেছে, তো তাদের স্যালারিটা কত হতে চলেছে, তাদের কত হয় অর্থাৎ তারা শুরুতেই কত বেতন পায়, এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও করে দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারো। তাহলে তোমরা বুঝতে পারবে যে 6th পে কমিশনে কত টাকা বেতন শুরু হচ্ছে এবং 7th পে কমিশনে বেতনটা কত হতে চলেছে। তাহলেই তোমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে যে এর মধ্যে কত টাকার গ্যাপ রয়েছে। এই যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে রয়েছে, এখানে কিন্তু ইন্টারভিউর একাধিক গাইডেন্স দেওয়া রয়েছে। শিক্ষার অধিকার আইন, আরটিই অ্যাক্ট এগুলো রিলেটেড কিন্তু A to Z ভিডিও করে দেওয়া রয়েছে। সেই সাথে তোমরা দেখতে পাচ্ছ যে প্রাইমারি ইন্টারভিউতে কিরকম ড্রেস পরে যাবে, হ্যাঁ? কত কাট অফ হতে পারে এইবারের ইন্টারভিউয়ে। বিভিন্ন টপিক এনসিইআরটি, এনসিটিই, এনসিএফ, সিসিই এদের ফুল ফর্ম কি? এই রিলেটেড কিন্তু খুবই ইম্পোর্টেন্ট টপিকের উপরে ভিডিও করে দেওয়া রয়েছে। এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। হ্যাঁ? আশা করি তোমাদের উপকারে লাগবে। সেই সাথে চ্যানেলে ১ম বার এলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।